আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ। আমার মস্তিষ্কের ক্ষমতা বিজ্ঞানীদের গবেষণার বিষয় হওয়া উচিত। अच्छा ওরে বাবা, এত বড় কথা, কি এমন জিনিস বানাইছস যার জন্য তোর এত আত্মবিশ্বাস? এটা হচ্ছে অসাধারণ পর্যবেক্ষণ শক্তি। ठीक है তোর একটা উদাহরণ দিই, ধর তুই এখন খুব হাসছিস, আমি এখন বলে দিতে পারি এর কারণ কি। समझ गया আমার হাসির কারণ বলতো কি? তুই হাসছিস কারণ তুই আমার এই অসাধারণ জ্ঞান দেখে মুগ্ধ। একদম বল, আমার হাসির কারণ তোর দাঁত পাকা। আরে এটা তো আল্লাহ দিছে। আচ্ছা ঠিক আছে, আরেকটা উদাহরণ দেই। ধর তোর সামনে একটা বড় বিরাট সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত হয়েছে, তখন তুই কোনটা বেছে নিবি? কোনটা? সহজ পথ নাকি কঠিন পথ, কোনটা? আমি তো সহজ পথে বেছে নিব, সবাই আরাম চায়। अच्छा এজন্যই তুই সাধারণ। জানিস তো আমি কঠিন পথ বেছে নিই। समझ गया কেন? কঠিন পথে হাতে কি লাভ? কারণ আমি যখন কঠিন পথ বেছে নেই তখন সবাই সহজ পথে চলে যায়, আর আমি তখন একা হয়ে যাই। তখন আমার আর সিদ্ধান্ত নেওয়ার কোনো চাপই থাকে না। তার মানে কঠিন পথ বেছে নিস শুধু একা থাকার জন্য? এত বড় জ্ঞানী হয়েও কাজের সময় পালানির বুদ্ধি। তা পালানো নয় রে বুকা, এটা হচ্ছে কৌশলগত অবসর। আচ্ছা, তোর কি এই কৌশলগত অবসর তোর বউকে বুঝিয়ে বলিস?